হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কুমড়ো পাতা ভর্তা করব। তার জন্য এই দেখুন, কচি কচি একেবারে কচি কচি কুমড়োর পাতা তুলে বেছে নিয়েছি, একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই শাকটা কিভাবে কুমড়ো পাতা ভর্তা করব, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখলে আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এই শাকটা ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। এই যে কড়াইটা বসিয়ে দিয়ে প্রথমে আমি শাকটা একটু সিদ্ধ করে নেব। আর এই শাকে এই যে আমি একটা পেঁয়াজ কেটে দিয়েছি আর 8টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আর এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি এটা একটু নাড়িয়ে নেব। এই যে দেখুন, এতে আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে দিয়ে আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ব্যাস, এই দেখুন, এই কুমড়ো পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে বেটে নেব। এই দেখুন, এই পাতাটা আমি বেটে নিয়ে চলে এসেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে প্রথমে আমি একটু এতে কালো জিরে ফোড়ন দেব, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই মশলাটা লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পাতাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার এই কুমড়ো পাতা ভর্তা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। কীভাবে বুঝবো যে এটা হয়ে গিয়েছে? এই যে যখন হয়ে যাবে তখন কড়াইতে আর লাগবেই না। এই দেখুন, পুরো আর একটুও কড়াইতে লাগছে না। হয়ে গিয়েছে আমার কুমড়ো পাতা ভর্তা। এখন আমি এটা নামিয়ে নেব। ব্যাস, এই যে হয়ে গিয়েছে আমার কুমড়ো পাতা ভর্তা। আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে কুমড়ো পাতা ভর্তা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।